আল্লাহ তাআলা বলতেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই কদরের রাতটা হলো এমন এক রাত যেই রাতে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা মানব জাতির কল্যাণের জন্য, গোটা বিশ্বের মানুষের কল্যাণের জন্য যে কিতাব নাজিল করেছি, সেই কিতাবটা হলো কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমটা আমি আল্লাহ তাআলা লাইলাতুল কদরের রাত রজনীতে নাজিল করেছি। জোরে কন্না সুবহানাল্লাহ। লাইলাতুল কদর রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন। এখন প্রশ্ন আসতে পারে, কোরআন তো নাজিল হয়েছে দীর্ঘ 23 বছর ব্যাপী, বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে কোরআন নাজিল হয়েছে। এই কোরআনকে নাজিল করা হয়েছে দীর্ঘ 23 বছর ধরে। কোরআন নাজিল করা হয়েছে কত বছর ধরে? 23 বছর ধরে। এখন 23 বছর দীর্ঘ সময় ধরে কোরআনকে নাজিল করা হয়েছে, অথচ আল্লাহ তাআলা বললেন যে আমি লাইলাতুল কদরের রজনীতে কোরআনকে নাজিল করেছি। দুইটা কথা দুই রকম হয়ে গেল না? 23 বছর ধরে কোরআনকে নাজিল করা হয়েছে, আবার আল্লাহ তাআলা বললেন যে আমি লাইলাতুল কদরের রজনীতে নাজিল করেছি। সেটা কিভাবে সম্ভব? তাফসীরের ভিতরে আসতেছে যে কোরআন 2 ধাপে নাজিল হয়েছে। কোরআন 2 ধাপে নাজিল হয়েছে। প্রথম ধাপ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমজানের লাইলাতুল কদরের রজনীতে সপ্তম আসমানের উপরে লাওহে মাহফুজ থেকে সরাসরি প্রথম আসমানে বাইতুল ইজ্জাতে কোরআনুল কারীমকে এই লাইলাতুল কদরের রাত্রিতে নাজিল করেছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। টোটাল 30 পারা কোরআনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসাথে একবারে প্রথম আসমানের উপরে যে বাইতুল ইজ্জাত নামক একটা জায়গা আছে, এই জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরের রজনীতে টোটাল 30 পারা কোরআন একবারে নাজিল করেছেন। এই প্রথম আসমান থেকে এবার দুনিয়ার জমিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে ধীরে ধীরে ধাপে ধাপে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে, বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে ধীরে ধীরে দীর্ঘ 23 বছর ব্যাপী নাজিল হয়েছে। তাহলে কোরআনুল কারীম প্রথম নাজিল হয়েছে একবারে এক রাত্রিতে। সেটা কোন রাত্রিতে? লাইলাতুল কদরের রাত্রিতে। লাইলাতুল কদরের রাত্রিতে একবারে নাজিল হয়েছিল প্রথম আসমানে। এটা হলো প্রথম ধাপ। আর দ্বিতীয় ধাপ হলো আল্লাহ তাআলা ওই প্রথম আসমান থেকে দীর্ঘ 23 বছর ব্যাপী বিভিন্ন প্রেক্ষাপটকে কেন্দ্র করে, বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে ধীরে 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 23 বছর ব্যাপী নাজিল করেছেন। এটা হলো দ্বিতীয় ধাপ। ওই যে রাত্রিতে কোরআনটা সম্পূর্ণ 30 পারা নাজিল করা হয়েছে প্রথম আসমানে, সেই রাতের কথা আল্লাহ তাআলা এখানে বলছেন, এবং সেই রাতকে বলা হয় লাইলাতুল কদরের রাত। তো আল্লাহ তাআলা বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লাইলাতুল কদরের রজনীতে কোরআনকে নাজিল করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর সম্পর্কে তোমরা কি জানো? লাইলাতুল কদর কাকে বলা হয়? ওমা আদরাকা মা লাইলাতুল কদর, এই লাইলাতুল কদর কাকে বলা হয়? লাইলাতুল কদর সম্পর্কে তোমরা কি জানো? লাইলাতুল কদর সম্পর্কে কি জানো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে আবার উত্তর দিয়ে দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাইলাতুল কদর কাকে বলে শোনো। এই লাইলাতুল কদর হলো এমন একটা রাত, যেই রাতে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেই বান্দা এই একটা রাত ইবাদত করবে, যেই বান্দা এই একটা রাত ইবাদত করবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার আমলনামায় 1000 মাস ইবাদত করার সওয়াব ওই বান্দার আমলনামায় লিখে দেব। জোরে কন্না সুবহানাল্লাহ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলতেছেন লাইলাতুল কদর এমন একটা রজনী, যেই রজনী 1000 মাস অর্থাৎ 83 বছর 4 মাসের থেকে উত্তম। কোন ব্যক্তি যদি 83 বছর 4 মাস ইবাদত করে, একটানা ইবাদত করে,
এই 83 বছর 4 মাস একটানা ইবাদত করলে যেই সওয়াব ওই বান্দার আমলনামায় অর্জন হয়, আল্লাহ তাআলা বলেন যেই বান্দা লাইলাতুল কদরের রজনীতে শুধুমাত্র একটা রাত ইবাদত করবে, ওই একটা রাত ইবাদত করার বদৌলতে আমি আল্লাহ তাআলা 83 বছর 4 মাস ইবাদত করার সওয়াব ওই বান্দার আমলনামায় দিয়ে দিব। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের সাহাবাদেরকে একদিন ডাক দিয়ে বলে, আমার সাহাবারা শোনো, বনি ইসরায়েলের একজন ব্যক্তি ছিল। এই বনি ইসরায়েলের ব্যক্তি একটানা 80 বছর ধরে রাত্রিবেলা আল্লাহর ইবাদত করেছে। একটানা 80 বছর আল্লাহর ইবাদত করেছে, দিনের বেলা রোজা রেখেছে, আবার জিহাদ করেছে, আবার রাত্রিবেলা সারা রাতটা আল্লাহর ইবাদতে কাটিয়েছে। একটানা 80 বছর আল্লাহর ইবাদত করেছে, কিন্তু এই 80 বছরের মধ্যে একটা বারের জন্য আল্লাহর আবদ্ধ হয় নাই। এই হাদিস বলার পরে রাসূলের সাহাবীরা একটু মনক্ষুণ্ণ হয়ে গেল, রাসূলের সাহাবীদের মনটা একটু খারাপ হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবীরা মনে মনে ভাবতে লাগলো, আল্লাহ, সেই সময় মানুষদের হায়াত তুমি বেশি দিয়েছিলে। সেই সময়ের মানুষের হায়াত ছিল 1000 বছর, 900 বছর, 800 বছর, কিন্তু উম্মতে মুহাম্মাদের হায়াত সীমিত 50 বছর, 60 বছর, 70 বছর। এরকম স্বল্প হায়াতের মধ্যে আমরা ওই রকম ইবাদত কেমনি করব? আল্লাহ অত বিশাল ইবাদত আমরা কেমনি করব? রাসূলের সাহাবীরা মনক্ষুণ্ণ হয়ে এমনভাবে ভাবতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেরি করলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কদরের এই আয়াতকে নাযিল করে দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, হে উম্মতে মুহাম্মাদ, তোমরা শোনো, তোমাদের মনক্ষুণ্ণ করার কোনো দরকার নাই, মন খারাপ করার কোনো দরকার নাই। তারা দীর্ঘ হায়াত পেয়েছে, দীর্ঘ হায়াত পেয়ে তারা দীর্ঘ ইবাদত করেছে, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাদের হায়াত যেহেতু অল্প দিয়েছি, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য একটা অফার রেখে দিয়েছি। এই অফারটার নাম হলো লাইলাতুল কদর। আর এই লাইলাতুল কদর রজনীতে একটা রাত যদি তুমি ইবাদত করতে পারো, একটা রাত যদি ইবাদত করতে পারো, একটা রাত ইবাদত করার কারণে আমি আল্লাহ তাআলা 1000 মাস ইবাদত করার সওয়াব তোমার আমলনামায় দিয়ে দেব। জোরে কন্না সুবহানাল্লাহ। 1000 মাসের পরিমাণ কত? 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস। তো বনি ইসরাইলের একজন ব্যক্তি 80 বছর ইবাদত করেছে।